হয়ে গেল। 27 নম্বর স্ট্রিং দেখেন, গট ক্যারিড অ্যাওয়ে, এটাও গট ক্যারিড অ্যাওয়ে। আনকনভেনশনাল আমরা অলরেডি জানি, কনভেনশনাল হলে কি ঐতিহ্যবাহী বা যে ঐতিহ্যে বিশ্বাসী, আর আনকনভেনশনাল হচ্ছে ঐতিহ্য থেকে বিচ্যুত, সচরাচর প্রথা বহির্ভূত। আনকনভেনশনাল তাহলে বিজার, বিজার কি অ্যাডজেক্টিভ, এটা খুবই আসবে, মানে ইউজটা অনেক বেশি। বিজার অদ্ভুত, উদ্ভট, সে একটা বিজার পোশাক পরেছে, সে একটা বিজার পোশাক পরেছে বা বিজার আচরণ করছে, অর্থাৎ অদ্ভুত, উদ্ভট। ঠিক আছে, এই দেখেন এক্সেন্ট্রিক, এই ওয়ার্ডগুলো খুবই পরিচিত, কিন্তু আপনারা দেখেছেন যে কোনো রাইট আপে আসে, সবার থেকে আলাদা। এক্সেন্ট্রিক একটু অড। ঠিক আছে, দেখবেন নিউ ইয়র্ক ফ্যাশন উইক যেগুলো হয়, প্যারিস ফ্যাশন উইক, দেখবেন ওইখানে বিভিন্ন এমন এমন ড্রেস পরবে, ওটা জীবনে আমরা চিন্তা করি যে ওটা তো বিদেশেও কোনো নর্মাল মানুষ পরবে না, কিন্তু ফ্যাশন শো গুলোতে, র্যাম্প শো গুলোতে কিন্তু, ঠিক আছে, র্যাম্প শো গুলোতে কিন্তু এগুলো দেখাবে। তাহলে কি বলবো, এক্সেন্ট্রিক ক্লোথস আর শোন, বিজার ক্লোথস আর শোন, আর কি ফ্লন্টেড অথবা আর কি প্রমোটেড ইন দি প্যারিস ফ্যাশন উইক। উদ্ভট, হ্যাঁ, একেবারে অ্যাবনর্মাল। তাহলে ফ্লেকি, এটা অড, এটা একটা স্ল্যাং। হ্যাঁ, এটা নর্মালি কেউ বলবে না, ফর্মাল ওয়ার্ড না, ইনফর্মাল এবং স্ল্যাং। হি ইজ ভেরি ফ্লেকি, অর্থাৎ কি উদ্ভট, ঠিক নাই, অসামঞ্জস্য, ফ্লেকি, আজ আছে কাল নাই, তার কোনো ঠিক ঠিকানা নাই, উদ্ভট, ফ্লেকি। তো এটা স্ল্যাং, এটা ফর্মালি ইউজ করবেন না, বাট এটা হচ্ছে নেটিভরা বলে, কলোকিয়াল ভাষা, মৌখিক যে কলোকিয়াল ভাষাতে কিন্তু খুব ইউজ হয়। হি ইজ ফ্লেকি, অন্য কিছু না বলে দেখবেন এই ওয়ার্ডটাই বারবার বলে, হি ইজ ভেরি ফ্লেকি, অর্থাৎ তাকে পাওয়া যায় না টাইম মতো এবং উদ্ভট, একটু সবার থেকে আলাদা, মাথা ছিট আছে, ফ্লেকি। আর ফ্রিকি আমরা তো জানি, ফ্রিক থেকে ফ্রিকি, অ্যাডজেক্টিভ, যে ফ্রিকের মতো কাজ করে তাকে আমরা বলবো ফ্রিকি। মাই ব্রাদার ডাজ সাম ফ্রিকি অ্যাক্টিভিটিস ওয়েন হি ইজ কি, ওয়েন হি ইজ ম্যাড অথবা ওয়েন হি ইজ ইন দ্য মুড, মাঝে মাঝে সে ফ্রিকি কাজকর্ম করে। হয়ে গেল ফ্রিকিশ, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, আই এস এইচ লাগিয়ে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। হেলিশ, চাইল্ডিশ, এগুলো দিয়ে কি আই এস এইচ লাগিয়ে অ্যাডজেক্টিভ করা হয়, তাই না? তাহলে আই এস এইচ যেখানেই থাকবে লাস্টে ধরে নেবেন এটা অ্যাডজেক্টিভ। তাহলে কি ফ্রিকিশ, তাহলে ফ্রিকের মতোই। গঞ্জো, গঞ্জোর দুটা মিনিং আছে, একটা হচ্ছে পাগল, আর একটা হচ্ছে রিপোর্টেজের ক্ষেত্রে, জার্নালিজমের ক্ষেত্রে মিস্টেক গুলোকে বলা হয় গঞ্জো। জার্নালিজম এটা একটু আলাদা, জার্নালিজমের ক্ষেত্রে উদ্ভট কিছুগুলোকে বলা হবে কি গঞ্জো, আর এমনিতে বলা হয় ক্রেজি। আরেকটা মিনিং হচ্ছে ক্রেজি, পুরো পাগল হলে তাকে বলা হবে গঞ্জো। আচ্ছা, আউটল্যান্ডিশ, এই ওয়ার্ডটাও ইউজ করেছি আমি প্রচুর। আউটল্যান্ডিশ মানে পুরো এলিয়েনের মতো। আউটল্যান্ড মনে রাখাটা খুবই ইজি, যে এই ল্যান্ডে না, অর্থাৎ পৃথিবীতে এরকম হয় না, হয় সে এলিয়েন, এই কারণে সে এই কাজগুলো করতেছে, নর্মাল মানুষ এটা করে না। সে যদি এলিয়েন হয় তাহলে এই কাজগুলো করবে। সো হি ডাজ সাম আউটল্যান্ডিশ স্টাফ, সো উই থিঙ্ক দ্যাট হি ইজ ফ্রম another planet, he is from a different planet, because আমাদের পৃথিবীতে মানুষ এগুলো করে না, উল্টাপাল্টা কাজ করে। তাহলে আউটল্যান্ডিশ ওয়ার্ক, ঠিক আছে, হি ইজ আউটল্যান্ডিশ বিহেভিয়ার, যে কোনো কিছু, এটা মনে রাখাটা খুবই ইজি। ল্যান্ড, এই ল্যান্ডের না, আউটল্যান্ড অর্থাৎ এলিয়েন কোন একটা প্ল্যানেট থেকে আসলেই সেই কাজগুলো করে, আউটল্যান্ডিশ। এটা কি ইউট্রো, এটার উচ্চারণটা খুবই ইউট্রো, হ্যাঁ, একই, বুঝতেই পারছেন। অড, এই দেখেন ইকুয়াল, অড, অদ্ভুত। অ্যাবিরান্ট, এই ওয়ার্ডটা আসে, এই ওয়ার্ডটা কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসে। অ্যাবিরান্ট, ইটস অ্যান অ্যাবিরেশন, এটা নাউন হচ্ছে অ্যাবিরেশন, আর এটা অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাবিরান্ট, আর আর এ এন টি, দেখেন, অর্থাৎ বিচ্যুত। ডেভিয়েটেড থেকে মনে রাখবেন, ডেভিয়েশন যেরকম, ডেভিয়েশন থেকে ডেভিয়েটেড এসেছে, অ্যাবিরেশন থেকে অ্যাবিরান্ট এসেছে। হি ইজ শোয়িং আপ হিয়ার is very aberrant in his nature, ওর এখানে আসাটা খুবই বিচ্যুত, ও নর্মালি এটা করে না, বাট আজকে এটা করেছে, এটা একটা বিচ্যুত বিহেভিয়ার, এটা কোনো এক্সাম্পল হতে পারে না, এটা একটা এক্সেপশন। সো হি ইজ কামিং হিয়ার ইজ aberrant from his behavior, আজকের এখানে আসাটা এটা ওর স্বভাবে নাই, বাট আজকে কেন জানি এসেছে।
অথবা আজকে এই কাজটা কেন জানি করেছে, এটা অ্যাবিরান্ট। দিস ইজ অ্যান অ্যাবিরান্ট কি ইনসিডেন্ট, যেটা কখনো হয় না, নর্মালি হয় না। ওকে, তাহলে দেখেন অ্যাবনর্মাল ইকুয়াল টু অ্যাবনর্মাল, বুঝতেই পারছেন অস্বাভাবিক। সো একদম ইজি, হ্যাঁ, বাট আপনার কঠিন গুলো মনে রাখতে হবে, এগুলো পরীক্ষাতে আসবে। অ্যাবনর্মাল আসবে না, কারণ অ্যাবনর্মাল আপনি পারেন, আসবে অ্যাবিরান্ট। সো অ্যাবনর্মাল দিয়ে আপনার মনে রাখতে হবে অ্যাবিরান্ট মানে কি। অ্যানোম্যালাস, অ্যানোম্যালি থেকে এসেছে, অ্যাডজেক্টিভ ইকুয়াল আছে অ্যাডজেক্টিভ। সো এটা নাউন কি, অ্যানোম্যালি, MALY, ইটস অ্যান অ্যানোম্যালি, অর্থাৎ এটা একটা বিচ্যুত ঘটনা। It's an anomalous behavior of his coming here. ও আজকে এখানে এসেছে, ওই যে বললাম it's an anomalous behavior, এটা নরমালি ও করে না, আজকে করেছে। সো anomalous আর anomaly হচ্ছে নাউন। হ্যাঁ, he is eating fruits is an anomaly, সে নরমালি ফল খায় না, আজকে ফল খেয়েছে। ওই বাচ্চাটা দেখা যায় যে কোনোদিন ফল খায় না, খালি চিকেন খায়, উল্টা পাল্টা চকলেট খায়, আজকে সে ফল খেয়েছে, তাহলে it's an anomaly, এটা একটা বিচ্যুত ঘটনা অথবা এক্সেপশন। হ্যাঁ, তাহলে অ্যানোম্যালাস কি অ্যাডজেক্টিভ। ডেভিয়ান্ট, দেখেন ডেভিয়েশন থেকে এসেছে, খুবই ইজি তাই না, বিচ্যুত ঘটনা, এটা একটা ডেভিয়ান্ট সিচুয়েশন। এই ঘটনাটা কোনো এক্সাম্পল না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আমরা বলি না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা নরমালি হয় না। ইডিওসিনক্রেটিক, ইডিওসিনক্রেসি থেকে এসেছে, এটা নাউনটা আমরা পরে একটু পরেই দেখব, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসবে পরীক্ষাতে, যে কোনো লিস্টে পাবেন। ইডিওসিনক্রেসি, এই যে স্টার মার্ক নিচে দিলাম, উপরে জায়গা, আচ্ছা এখানে দিয়ে দিই, ইম্পর্টেন্ট। ইডিওসিনক্রেসি হচ্ছে নাউন আর ইডিওসিনক্রেটিক অ্যাডজেক্টিভ, অদ্ভুত, অর্থাৎ শুধুমাত্র ওই ব্যক্তির ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এটার একটা স্পেশালিটি আছে এই ওয়ার্ডটার, শুধু অদ্ভুত না, অর্থাৎ অদ্ভুত এবং শুধুমাত্র ইউনিকলি অ্যাপ্রোপ্রিয়েট টু দ্যাট পারসন, ওই একটা ব্যক্তির ক্ষেত্রে এটা শুধুমাত্র ইউনিক একটা বৈশিষ্ট্য। যেমন আই হ্যাভ অ্যান ইডিওসিনক্রেসি টু কি, মনে করেন টু ওয়্যার ইয়াররিংস উইথ টি শার্টস, এই টি শার্টের সাথে ইয়াররিং পরাটা এটা শুধুমাত্র আমার ইউনিক একটা কি, একটা মুদ্রা দোষ, অথবা আমার একটা ছোট্ট একটা কি স্বভাব, যেটার কোনো কারণ নাই, অহেতুক, বাট এটা একটা আমার ইউনিক পাগলামি। সো ইডিওসিনক্রেটিক বিহেভিয়ার, অর্থাৎ টি শার্টের সাথে কানের দুল পরে, এটা তো নর্মালি ওয়েস্টার্ন কেউ করবে না, বা নর্মালি যারা টি শার্ট পরে তারা আবার কানের দুল পরে না। সো তাহলে কি, এটা একটা ইউনিকলি, এটা আমার একটা পাগলামি, এটা আমার একটা আলাদা বৈশিষ্ট্য। সো ইডিওসিনক্রেসি, হ্যাঁ, এবং ইডিওসিনক্রেটিক বিহেভিয়ার, এটা একটা পার্থক্যটা হচ্ছে ইউনিকলি অ্যাপ্রোপ্রিয়েট টু a particular person, শুধু পাগলামি না, এই পাগলামিটা শুধুমাত্র তারই পাগলামি, এটা আর কেউ করতে পারে না। আমরা যেমন বুঝি না যে মানুষের কাজ দেখলে বুঝে যায় এটা ওর কাজ, কারণ এটা ও ছাড়া আর কেউ করতে পারে না, আমরা বলি না যেটা ও ছাড়া এটা কারো পক্ষে সম্ভব না। হয়তো আমরা জানি না কে করেছে, কিন্তু অনেকেই দেখবেন যারা চিনে বলে দিবে যে এটা ওই ব্যক্তি ছাড়া আর কেউ করবে না, কারণ এটা তার, এটা সেই করতে পারে। সো ইউনিকলি, হ্যাঁ, পাগলামি, ইউনিকলি ক্রেজিনেস টু সামওয়ান ইন পার্টিকুলার। আচ্ছা, কোয়ার্ক, এটাও খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, নাউন, ঠিক আছে, এটা ইটস এ কোয়ার্ক, এটার অ্যাডজেক্টিভ কি হবে, কোয়ার্কি। হ্যাঁ, এটা হওয়া উচিত ছিল কোয়ার্কি, কারণ ইকুয়াল আছে ইডিওসিনক্রেটিক এর, কোয়ার্ক নাউন, এবং এটার অ্যাডজেক্টিভ কি হবে, কোয়ার্কি। ইটস এ কোয়ার্ক, আমার একটা মুদ্রা দোষ, সিম্পল। হ্যাঁ, আমার একটা মুদ্রা দোষ হচ্ছে আমি আচ্ছা বলি, ঠিক আছে বলি, তারপরে বলি হ্যাঁ, এরকম আমার 3-4টা মুদ্রা দোষ আছে। আমার স্টুডেন্টরাই আমাকে ধরিয়ে দিয়েছে যে ম্যাম আপনি কথায় কথায় হ্যাঁ বলেন, এটা করবা, হ্যাঁ, তারপরে বলি যে ঠিক আছে এটা করবা, ঠিক আছে, এটা ঠিক আছে বারবার বলি, তারপরে হচ্ছে বলি যে আচ্ছা আচ্ছা আমরা এখন দেখি। তো এই যে 2-3টা ওয়ার্ড দেখা যায়, ইটস মাই কোয়ার্কস, এস লাগিয়ে দিবেন, ইটস এ ভেরি স্মার্ট ইংলিশ। আমি রিডার্স ডাইজেস্টে পড়তাম, ইকোনমিস্টে পড়তাম, এইসব ওয়ার্ডগুলো ফরেন জার্নাল, ফরেন ম্যাগাজিনগুলোতে পাবেন। সো ইটস ভেরি উচ্চমার্গীয় আর কি ইংলিশ, স্মার্ট ইংলিশ ইউজ করবেন। তাহলে কোয়ার্ক হচ্ছে নাউন, আর অ্যাডজেক্টিভ কি হবে, কোয়ার্কি। আপনি বলতে পারেন মেরিনা ম্যাম ইজ এ ভেরি কোয়ার্কি টিচার। মেরিনা ম্যামস ওয়ে অফ টিচিং ইজ ভেরি কোয়ার্কি, অর্থাৎ কি একদম কেমন একটু ইউনিক, একটু এক্সেপশনাল, একটু অন্যরকম, একটু পাগলাটে, রাইট, বাট ইউনিকলি মেরিনা ম্যামস স্টাইল। তাহলে কি ইডিওসিনক্রেটিক
কোয়ার্কি অথবা শি হ্যাজ সাম কোয়ার্কস, তার কিছু মুদ্রা দোষ আছে যেটা ইউনিকলি তার। অলরাইট, আই গেস বুঝতে পারছেন, এগুলোর এক্সাম্পল পাবেন, তারপরে আরো ক্লিয়ার হবে। আমি যতই বলি এখানে আমি চেষ্টা করি অনেক উদাহরণ দিয়ে, বাট স্টিল ইউ নিড রিডিং, এক্সটেন্সিভ রিডিং হলেই আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, ইকুয়াল টু দেখেন পিকিউলিয়ার, তাহলে কোয়ার্ক দেখেন ইকুয়াল টু পিকিউলিয়ার, আমরা তো জানি পিকিউলিয়ার মানে কি অদ্ভুত এবং ইউনিক। পিকিউলিয়ার আমি কোথাও দেখিনি। পিকিউলিয়ার, ইরান্ট, এটা অ্যাডজেক্টিভ, আর থেকে ইরান্ট এসেছে, যেটা আর নর্মাল থেকে একটু বিচ্যুত হয়, নর্মাল এটা হয় না, সো ইরান্ট বলবো না, যে নর্মাল তো হওয়া উচিত ছিল এটা, বাট এটা হয়ে গেছে, সো ইটস অ্যান ইরান্ট ইভেন্ট। এই ইভেন্টটা একটু কি ভুল ইভেন্ট, এটা তো নর্মালি হয় না, সো আর দিয়ে মনে রাখাটা খুব ইজি, ই আর আর মানে কি ভুল। আচ্ছা, অ্যাটিপিক্যাল, তো টিপিক্যাল আমরা জানি, তাহলে অ্যাটিপিক্যাল কি হবে? টিপিক্যাল মানে কি? আরে টিপিক্যাল এক্সাম্পল, অর্থাৎ একেবারে আদর্শ এক্সাম্পল, মানে যেটা ক্লাসিক, যেটা কখনো ভুল হয় না। তাহলে অ্যাটিপিক্যাল মানে কি? সে সবার থেকে আলাদা। নর্মালি টিপিক্যাল মেয়েরা এরকম হয় না, টিপিক্যাল মেয়েরা কখনো এভাবে কথা বলবে না, তাহলে টিপিক্যাল মেয়েরা এভাবে চলে না, তাহলে অ্যাটিপিক্যাল। ঠিক আছে, এটা এগুলো আপনারা পারেন, জাস্ট এ লাগিয়ে দিলে কিন্তু অ্যান্টোনিম করা যায়। সো এটা হচ্ছে সেটার উদাহরণ। আচ্ছা, 28 নম্বর স্ট্রিং, গট ক্যারিড অ্যাওয়ে, এই যে একটু আগে আমি ইডিওসিনক্রেসি বলছিলাম, এটা নাউন, আমরা অ্যাডজেক্টিভ পড়ে ফেলেছি ইডিওসিনক্র্যাটিক, তাহলে ইডিওসিনক্রেসি এটার একটা বৈশিষ্ট্য দেখেন, এসটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু নোটিস, এখানে কিন্তু সি লাগিয়ে দিবেন, যারা খেয়াল করবেন না, ইডিওসিনক্রেসি এস ওয়াই লাগিয়ে দিবেন, বাট এটা কিন্তু এস ওয়াই, ইডিওসিনক্রেসি এস ওয়াই, নট সি। ঠিক আছে, সো আমরা বললাম নাউন অর্থাৎ কি? একটা মুদ্রা দোষ থাকা, একটা পার্টিকুলার পারসন, একটা ইউনিক একটা মুদ্রা দোষ থাকলে হি হ্যাজ অ্যান ইডিওসিনক্রেসি টুয়ার্ডস ড্রিঙ্কিং কফি রাইট আফটার কি হ্যাভিং এ মিল, অর্থাৎ কোন একটা খাবার খাওয়ার পর তার কফি খেতেই হবে, তো এটা তার একটা স্পেসিফিক মুদ্রা দোষ একটা। তারপরে দেখেন যে ফয়েবল, এটাও ইম্পর্টেন্ট, ফয়েবল, ইটস এ ফয়েবল, তার একটা ভুল, এটা সবসময় সে করে, মুদ্রা দোষ বলি না আমরা, তার একটা অহেতুক একটা আচরণ। মুদ্রা দোষ মানে কিন্তু খারাপ নয়, এটা জাস্ট একটা অহেতুক একটা আচরণ, যেটা সে ইটস হিজ নেচার। সো ফয়েবল। ম্যানারিজম, এই ম্যানারিজম কিন্তু ওই ম্যানার না, এটা একটা নির্দিষ্ট তার কি একটা ত্রুটিপূর্ণ ব্যবহার, ত্রুটি, ম্যানারিজম। এটা কিন্তু ওই যে আমরা বলি না যে এই শো সাম ম্যানার্স, তোমার ব্যবহার ঠিক করো, শো সাম ম্যানার্স, বিহেভ ইয়োরসেলফ, ওইটা না। ইটস ম্যানারিজম মানে এই যে ইকুয়াল টু, ফয়েবলের ঠিক ইকুয়াল টু মানে কি? একটা নির্দিষ্ট মুদ্রা দোষ বা নির্দিষ্ট আপনার ত্রুটিপূর্ণ কোন একটা বৈশিষ্ট্য। ইটস হিজ ম্যানারিজম টু সে টু ফাম্বল ইন ফ্রন্ট অফ টিচার্স, অথবা প্রেজেন্টেশন দিলে সে খালি উ এরকম করে, সো এটা কি? একটা ম্যানারিজম, একটা মুদ্রা দোষ, একটা কি ত্রুটিপূর্ণ বিহেভিয়ার। কোয়ার্ক, এই যে বললাম না, একটা অদ্ভুত বৈশিষ্ট্য, শি হ্যাজ সাম কোয়ার্কস, উই হ্যাভ এ কোয়ার্কি টিচার, অর্থাৎ একটু অদ্ভুত, অন্যরকম, একটু ইউনিক স্টাইলের টিচার। কোয়ার্ক। অডিটি, তাহলে অডিটি বোঝাই যাচ্ছে, অড থেকে এসেছে, অডিটির নাউন হচ্ছে অডিটি, তাহলে অ্যাডজেক্টিভ কি? অড। আপনি যদি ওয়ার্ড ফরমেশনে বলে অড এর নাউন করো, তখন তো আপনি আটকে যাবেন। অড আমরা সবাই জানি, ইটস বিট অড, এই তাকে অড দেখাচ্ছে, আমরা খুব ইউজ করি, এই জামার সাথে এটা কি পরেছিস, অড দেখাচ্ছে। তাহলে অডিটি, নাউনটা মাথায় রাখবেন, আসলে এটা আসবে, কারণ আপনি অডিটিটা আমরা নর্মালি দেখি না। তাহলে কি? she avoids any kind of oddity when it comes to কি সোশ্যাল গ্যাদারিংস। সে নর্মালি খুবই পিকিউলিয়ার, কিন্তু যখন সে সোশ্যাল কোনো গ্যাদারিং এ যায় খুব অডিটি গুলো অ্যাভয়েড করে, অর্থাৎ খুবই টিপিক্যাল সাজে। হয়ে গেল। এইভাবে সেন্টেন্স লিখে রাখেন। ইকুয়াল টু ক্রচেট, হ্যাঁ, সেকেন্ডারি ব্র্যাকেট দেখেন হুক, তাহলে ক্রচেট কি? এই যে হুক দিয়ে মনে রাখবেন, একটা হুক আর কি, ঠিক আছে, কোন একটা স্পেসিফিক তার ক্রচেটি, আমি অ্যাডজেক্টিভ দিয়ে মনে রাখতাম ক্রচেটি, অর্থাৎ তার একটা স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে যেটা শুধু তাকেই মানায় এবং সে এই কারণে এক্সেপশনাল। দেখেন রিলেটিভ আছে অ্যামাজন, অ্যামাজন আমরা খালি মনে করি জেফ বেজোস, তাই না? এটার মিনিং আছে। জগরনট, এটা নাউন।
পার্সন নাউন বেসিক্যালি। এটা পৌরাণিক ইসে থেকে এসেছে যে এমন একটা জগন্নাথ থেকে যাকে থামানো যায় না, চলতেই আছে। হি ইজ সেলস জগন্নাথ। সে যখন সেল করা শুরু করে খালি সেল করতেই থাকে, মানে চলতেই থাকে, এমন একটা জগন্নাথ। এটা হিন্দি ইসে থেকে এসেছে, পৌরাণ লিজেন্ড থেকে এসেছে। হ্যালসিয়ন, আমরা জগন্নাথে ছিলাম, জগন্নাথ, ঠিক আছে, হিন্দু দেবতা যোদ্ধা। জগন্নাথ যদি বাংলাতে বলি আর কি, অর্থাৎ একটা ডিস্ট্রাকটিভ ফোর্স যাকে থামানো যায় না, এত শক্তিশালী ব্যাটলশিপের ক্ষেত্রে, আবার একটা ফুটবল টিমের ক্ষেত্রেও বলা হয়, একটা আনবিটেবল, একটা খুবই ফোর্সফুল কি ফুটবল টিমকেও জগন্নাথ বলা হয়। সো বেসিক্যালি বুঝতে পারছেন একটা ডিস্ট্রাকটিভ ফোর্স যে থামবে না, ঘোড়া, এবং সে চলতেই থাকবে। যে বলটা আপনি ছেড়ে দিয়েছেন কিন্তু বলটা আর থামবে না, বলটা খালি ঘুরতে চলতেই আছে। সো আপনি যে কোনো মেটাফরিক ভাবে ইউজ হয়, হি ইজ এ সেলস জগরনট, অর্থাৎ সে সেল করা শুরু করলে আর ওকে থামাতে পারে না, রেগুলার সেল দেয়, খুব ভালো সেলসম্যান আর কি। তাহলে কি যে কোনো ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আসলে খুবই প্রলিফিক রাইটার, তাহলে কি বলতে পারেন, হি ইজ দ্য জগরনট অফ দি রাইটার্স, অর্থাৎ তার লেখা থামানো যায় না, সে বছরে 2-3টা বই লিখে। সো বুঝতে পারছেন। আর অ্যামাজন যেটা বলছিলাম যে নারী যোদ্ধা, উপকথায় নারী যোদ্ধা, আমরা খালি জেফ বেজোসের খালি ওই অ্যামাজন দিয়ে চিনি, বাট এটা একটা অ্যাকচুয়াল ওয়ার্ড, এটা একটা লিজেন্ডও আছে। অর্থাৎ ব্ল্যাক সির ধারে থাকতে বলা হয়েছিল, ওয়ান অফ দি ফোর্স, ওখানে নারী যোদ্ধা ছিল। সেখানে স্পেসিফিক একটা নারী যোদ্ধাকে উপকথায় লিজেন্ড আছে, তাকে বলা হয় যে অ্যামাজন, ঠিক আছে। সো তাহলে এখন আমরা জানলাম যে অ্যামাজন ওয়ার্ডের মিনিংটা কি, ঠিক আছে। আর মিথ, ফিনিক্স আমরা তো পারি, তাই না? এটা উচ্চারণ আবার ফোনিক্স বলবেন না, এটা উচ্চারণ ফিনিক্স, ঠিক আছে। ফিনিক্স হচ্ছে নাউন, অনেকে যারা জানে না হয়তো ফোনিক্স বলবে এটা দেখে, ঠিক আছে। ইউ উইল বি গ্রোসলি মিস্টেকেন। ফিনিক্স, ফয়াকার হর্ষই, মানে ফয় হর্ষই, কয় হর্ষই যুক্ত ক আর কি, ফিনিক্স। তাহলে কি রাইজ লাইক এ ফিনিক্স, দেখবেন খুব এটা আমাদের আছে, প্রচলন আছে, বলে কথা আছে। মিথ মানে কি লিজেন্ড, উপকথা, পুরাণ, যেটা আসলে আমরা কাল্পনিক আর কি, উপকথা যেটাকে বলে কাল্পনিক রূপকথা। তাহলে ফিনিক্স কি? ফিনিক্স হচ্ছে একটা পাখি যেটা দেখবেন ছবিতেই বেশি দেখা যায়, ছবি দেখায়। ফিনিক্স হলেই একটা পাখি, বিশাল বড় একটা পিরামিডের পাখির মতো দেখায়, মিশরে দেখা যাচ্ছে। যে আরব্য ভূমিতে, মরুভূমিতে যে শত বছর বাঁচার পরেও সে কি হলো, তার যখন চিতাগ্নি থেকে, হ্যাঁ, তার যখন ভস্য হচ্ছে, ওখান থেকে সে আবার নতুন করে বেঁচে উঠছে। বলা হয় রাইজ লাইক এ ফিনিক্স, অর্থাৎ বারবার তুমি মরবা, বারবার বেঁচে উঠবা, নিজেকে প্রত্যেকবার কি জাগিয়ে তোলো। হ্যালসিয়ন অ্যাডিটিভ, ঠিক আছে। হ্যালসিয়ন হচ্ছে অ্যাডিটিভ, নাউন হবে না, আমি ভুল বলেছি, অ্যাডিটিভ হবে, অর্থাৎ শান্তিপূর্ণ। হ্যালসিয়ন মানে শান্তিপূর্ণ, এই যে রিলেটিভ আছে, কারণ কি এগুলো সবই একটু পৌরাণিক আর কি কনোটেশন আছে, অর্থাৎ আগের ইতিহাস থেকে, রূপকথা থেকে এসেছে। হ্যালসিয়ন হচ্ছে খুবই শান্তিপূর্ণ যদি হয়, তাহলে বলবে ইটস এ হ্যালসিয়ন এনভায়রনমেন্ট ইন আওয়ার হাউস, আমাদের বাসায় খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ চলছে। নোম, এটা আবার নাউন, কিন্তু দুইটা মিনিং আছে, হ্যাঁ। এক হচ্ছে খুবই বামন টাইপের আর কি, আগের যুগের ওই লিজেন্ড থেকে, ক্লাসিক্যাল মিথোলজি থেকে এসেছে, বামন টাইপের যোদ্ধা। আরেকটা হচ্ছে মিনিং আছে একটু আলাদা, যে খুবই ইন্টারন্যাশনাল ব্যাংকার, ফিনান্সিয়ার, খুবই এক্সপার্ট একটা ফিনান্সিয়ার বলা হয়, অর্থনৈতিক জিনিসপত্র, মনিটারি ফিনান্সিয়াল অ্যাফেয়ার্সে খুবই এক্সপার্টকেও নোম বলা হয়। GNOME, এখানে জিটা উজ্জ্ব থাকবে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ব্যাংকার বলতে পারেন। আর স্টিজিয়ান, উচ্চারণ হচ্ছে স্টিজিয়ান, অ্যাডিটিভ। হেলিশ, এটা আবার দেখেন, হেলিশ স্বর্গীয় আছে, আবার ইয়েও আছে, নরকীয় আছে। সো স্টিজিয়ান যদি হয় তাহলে খুব ভালোভাবে মনে রাখবেন হেলিশ, এটার একটা সিনোনিম দিয়ে মনে রাখেন হেলিশ। ইটস এ স্টিজিয়ান এক্সপিরিয়েন্স, ইটস এ হেলিশ এক্সপিরিয়েন্স টু বি ম্যারিড টু ইউ।
তোমার সাথে বিয়ের পরে আমার জীবনটা নরকে হয়ে গেছে, হেলিশ। টু লিভ উইথ ইউ ইজ লাইক এ হেলিশ এক্সপিরিয়েন্স, টু লিভ উইথ ইউ ইজ স্টিজিয়ান। এভাবে আর কি সার্কাস্টিক ভাবে একটা লিখে রাখলেন। আচ্ছা, তারপরে দেখেন অবসিডিয়ান, ওই যে রিলেটিভ আছে স্টিজিয়ানের সাথে, এটাও নারকীয়, খুবই খারাপ। আর সেন্টর, সেন্টর একটা ওই যোদ্ধা থেকে এসেছে, ঠিক আছে। তাহলে সেঞ্চুরিয়ন, এই যে সেঞ্চুরি দিয়ে মনে রাখবেন, অর্থাৎ 100 সৈনিকের যে লিডার সে হচ্ছে সেঞ্চুরিয়ন। খুবই ইজি মনে রাখা, সেঞ্চুরি থেকে মনে রাখবেন যে এমন একটা যোদ্ধা যে 100টা সৈনিকের দায়িত্বে আছে, নেতা আর কি, সেঞ্চুরিয়ন, ঠিক আছে। 30 নম্বর স্ট্রিং দেখেন, গট ক্যারিড অ্যাওয়ে। এক্সেন্ট্রিসিটি, আমরা এক্সেন্ট্রিক শিখে ফেলছি, তাহলে নাউন কি? এক্সেন্ট্রিসিটি, ভেরি ইজি। আর কুকিনেস, এটাও নাউন, কুক থেকে এসেছে, এটা কিন্তু আবার সি দিয়ে না, সি ডবল ও কে, ওইটা তো কি রাঁধুনি হয়ে গেল, এটা হচ্ছে শুধু কে, কে ডবল ও কে, অর্থাৎ এমন একটা অদ্ভুত ব্যক্তিকে কুক বলা হবে। তাহলে কুকিনেস কি তোমার? দি কোয়ালিটি অফ বিং এ কুক, খুবই অদ্ভুত পিকুলিয়ার ব্যক্তিকে আমরা বলবো একটা কুক, হি ইজ এ কুক, ঠিক আছে। হি ইজ এ ভেরি peculiar person in our society. হিপি বলতে পারেন, বিভিন্ন দেশে হিপি থাকে, তারা একদম কেমন লাল রং নীল রঙের প্যান্ট পরছে, হলুদ রঙের প্যান্ট পরছে, চুল বড় বড় উল্টা পাল্টা, মানে বাচ্চাদের মতো, অনেক বুড়া বয়সে বাচ্চাদের মতো টি শার্ট পরছে, ওদেরকে বলা হয় হিপি। তাহলে কি আপনি বলতে পারেন ওটা একটা কুকের মতো, যে হি ইজ এ কুক, এন্ড দি কোয়ালিটি অফ বিং এ কুক ইজ কল্ড দি কুকিনেস। হি হ্যাজ এ কুকিনেস টু ইটস পার্সোনালিটি, অর্থাৎ তার পার্সোনালিটি একটা অদ্ভুত ব্যাপারটা আছে, এটা কেউ পছন্দ করে না, খুবই এম্বারেসিং। আর এক্সেন্ট্রিসিটি তো আমরা যে এক্সেন্ট্রিক শিখেছি, সো এক্সেন্ট্রিসিটি কি? হি হ্যাজ অ্যান এক্সেন্ট্রিসিটি টুয়ার্ডস হিজ পার্সোনালিটি, তার একটা ব্যক্তিত্বের একটা এক্সেন্ট্রিসিটি আছে, অদ্ভুত একটা ব্যাপার আছে। লাস্ট স্ট্রিং, লাস্ট বাট নট দ্য লিস্ট, ঠিক আছে। এখানে যে আমরা অ্যানোমালাস শিখেছিলাম না, অ্যানোমালাস দিয়ে আমি অ্যানোমালি শিখিয়েছিলাম, ওইখানে আরেকটা স্ট্রিং ওরা করে দিয়েছে, যেটা আমরা এখানে মিস করেছি কারণ জায়গা নেই। হ্যাঁ, এই যে আমি অ্যানোমালাস যে পড়িয়েছিলাম না, এটা অ্যানোমালি বলেছি। অ্যানোমালির সাথে একইভাবে মাথায় রাখবেন ডিসক্রিপেন্সি, অর্থাৎ কি বৈষম্য, ডেভিয়েশন, ওইভাবেই দিয়ে দেওয়া আছে, অর্থাৎ বিচ্যুতি, কোন একটা কিছু বিচ্যুতি, অ্যানোমালি, এক্সেপশন, ডিসক্রিপেন্সি, এরকম ইনকনসিস্টেন্সি এবং কনসিস্টেন্সি, এটা আছে। অর্থাৎ অসঙ্গত কোনো কিছু যখন ইনকনসিস্টেন্ট হয় তখন সেটা অ্যানোমালাস হয়। তো যেহেতু এখানে আমি দেইনি, তো আমি বলে দিচ্ছি মুখে মুখে। আরেকটা স্ট্রিং আছে অ্যানোমালি, ডিসক্রিপেন্সি, ইনকনসিস্টেন্সি এবং কনসিস্টেন্সি, সেম ওয়ার্ড রুট। কনসিস্টেন্সি মানে কি? সঙ্গতা, কারোর সাথে বৈশিষ্ট্য মিল থাকা, যে তার ব্যবহারে কনসিস্টেন্সি আছে, অর্থাৎ একই রকম সে ব্যবহার করে, অর্থাৎ ভালো এটা। আর ইনকনসিস্টেন্ট মানে, অথবা ইনকনসিস্টেন্সি মানে হচ্ছে তাকে ভরসা করা যায় না, আনপ্রেডিক্টেবিলিটি, ইনকনসিস্টেন্সি। আজকে এক কথা বলে, পরের দিন আরেক কথা বলে, আজকে ভালো, একটু পরে আবার খারাপ। সো এই যে অ্যানোমালি, ডেভিয়েশন, ইনকনসিস্টেন্সি। ডিসক্রিপেন্সি মানে কি? ডিসক্রিপেন্সি মানে বৈষম্য, পার্থক্য, ডেভিয়েশন। সো আমার মনে হয় আর লাগবে না, আমি বলেই দিয়েছি। লাস্ট স্ট্রিংটা দেখেন, বাট নট দ্য লিস্ট, ভেরি ইম্পর্টেন্ট দুটো ওয়ার্ড। গট ক্যারিড অ্যাওয়েতে অবশ্যই, কারণ ধর্মের সাথে একটু বিচ্যুত হয়েছে, বাট তারপর দূর থেকে রিলেটেড। আনওয়ান্টেড, সেম ওয়ার্ড রুট, ওয়ান্ট, ওয়ান্ট মানে নাউন, ওয়ান্ট হচ্ছে প্র্যাকটিস, হ্যাবিট, কাস্টম। ইট ইজ, আনওয়ান্টেড মানে কি? নট কাস্টমারি, ঠিক আছে। ইট ইজ অ্যান আনওয়ান্টেড কি বিহেভিয়ার, তোমার এটা প্রথা সঙ্গত না, প্রথা বহির্ভূত, ঠিক আছে। আজকে পূজাটা প্রথা বহির্ভূত, ইট ইজ অ্যান আনওয়ান্টেড রিচুয়াল, যেটা প্রথা বহির্ভূত হলে আনওয়ান্টেড। আর ওয়ান্ট যেহেতু রুট দেখেন, অর্থাৎ কি? প্র্যাকটিস, নর্মাল প্র্যাকটিস, নর্মাল কাস্টম, প্রথা, নর্মাল রুল, এটাকে বা হ্যাবিট, অভ্যাস, সেটাকে আমরা বলবো ওয়ান্ট। ইট ইজ এ ওয়ান্ট দ্যাট হি রেগুলারলি ড্রিঙ্কস কি কফি, এটা একটা প্র্যাকটিস, যে প্রতিদিন সে কি, তার অভ্যাস যে সে কফি খায় ঠিক এই সময়ে, সকাল 10টায়। একইভাবে ধর্মের ক্ষেত্রেও কি আমরা বলতে পারি না, ইট ইজ ওয়ান্ট, ইট ইজ এ ওয়ান্ট টু ফাস্ট অন কারবা চৌথ, এটা একটা প্র্যাকটিস, এটা একটা হ্যাবিট, একটা প্রথা, কাস্টম,
যে মেয়েরা কারওয়া চৌথে কি সারাদিন উপোস থাকবে এবং রাতে সন্ধ্যার দিকে কি করে, আমাদেরকে চাঁদ দেখে, চাঁদ দেখে হাজবেন্ড কি খাওয়িয়ে দেয়। ঠিক আছে, হাম দিল দে চুকে সনম কত খুবই পপুলার হয় না ওই গানটা, চাঁদ ছুপা, ওই গানটার জন্য, চাঁদ ছুপা বাদল মে। সো তাহলে কি এটা একটা ওয়ান্ট, আর আনওয়ান্টেড মানে আনকাস্টমারি, যেটা প্রথা বহির্ভূত। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। অনেক চাপাচাপি হলেও আমরা জানি যে শেষ ভিডিওতে একটু স্ট্রাগল করতে হয়, কারণ আমরা চ্যাপ্টারটা শেষ করতে চাই, না হলে আরো একটা নতুন ভিডিও করতে গেলে আমার আরো বেশি অনেক সময় লেগে যেত। চ্যাপ্টার শেষ করার জন্য একটু শেষ ভিডিও আমি খেয়াল করেছি একটু চাপাচাপি হয়। সো আই গেস স্টুডেন্টদের সমস্যা থাকবে না, আপনারাও বুঝতে পারছেন আমরা নতুন চ্যাপ্টারে হাত দিব। ইটস ভেরি এক্সাইটিং, নতুন এবং লাস্ট চ্যাপ্টার হচ্ছে পার্ট এর লাস্ট চ্যাপ্টার আমরা নেক্সট দেখবো, সেটা হচ্ছে ডিসেপশন, ধোকা, ধোকা দেওয়া, যত ধরনের মানুষকে বোকা বানানো, ধোকা দেওয়া, প্রতারণা করা, হ্যাঁ সবকিছু ওই ডিসেপশন চ্যাপ্টারে পড়ে যাবে। হ্যাঁ আমি ভেরি এক্সাইটেড, কারণ কি এটা আমাদের পার্ট এ, কিন্তু লাস্ট চ্যাপ্টার হচ্ছে নেক্সট হচ্ছে ধোকাবাজি, ডিসেপশন, প্রতারণা, ছলনা, যত ধরনের ওয়ার্ড আপনি চিন্তা করতে পারেন, ফ্রড করা, ঠিক আছে, সেগুলো হচ্ছে ডিসেপশন চ্যাপ্টারে পড়ে যাবে এবং এটা পার্ট এ, এর মাধ্যমে আমাদের পার্ট এ শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ডিসেপশন। নেক্সট চ্যাপ্টার ডিসেপশনের জন্য আমন্ত্রণ রইল। টিল দেন স্টে টিউনড। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।